আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল 4 মার্চ এবং 1.5 মাসের মাথায় ফলাফল ঘোষণা করতে চলেছে শিক্ষা বিভাগ। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সোমবার জানিয়েছেন, এই বছর বিহু উৎসব উদযাপনের সময়ে ঘোষণা করা হবে মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফলাফলও এ মাসেই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, তাড়াতাড়ি ফলাফল ঘোষণা করলে ছাত্রছাত্রীরা পরবর্তী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন। গত বছর সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডগুলোকে একত্রিত করে এক নতুন বোর্ড গঠন করা হবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষা শেষবারের মতো আয়োজিত হচ্ছে এই বছর। আগামী বছর থেকে সেটা শুধুমাত্র 10ম ক্লাসের পরীক্ষা হিসাবে গণ্য হবে। অর্থাৎ একদিকে যেমন রাজ্যে মাধ্যমিক পরীক্ষার রীতি এবছরই শেষ হচ্ছে, একই সঙ্গে শেষ হচ্ছে ঐতিহ্যবাহী সেবা বোর্ডের মেয়াদ। সোমবার সেবা বোর্ডের শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গৌহাটিতে। সেখানে অংশ নেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। অনেকেই এদিন আবেগিক হয়ে পড়েন, কারণ রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক ইতিহাসের শেষ দিন ছিল এটা। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হাঁসফাঁস অবস্থা হবে আমজনতার। দিনের বেলা ঘরের বাইরে পা দেওয়া কঠিন হবে। একটানা তাপপ্রবাহ চলবে বহু রাজ্যে। সেই মারণ গরমে কিনা গণতন্ত্রের উৎসবে সামিল হতে হবে নাগরিকদের। সোমবার মৌসুম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল জুন মাসে দেশের অধিকাংশ অঞ্চলে মাত্রাতিরিক্ত গরম পড়বে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে মধ্য এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা এবং উত্তর পূর্বে ওড়িশা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক অথবা তার চেয়ে কম থাকার সম্ভাবনা। সম্প্রতি অ্যান্টিবায়োটিক, পেনকিলার, ভিটামিন, রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, সর্দি, কাশি, জ্বর সহ 800টি ঔষধের দাম বৃদ্ধি করেছে বর্তমান সরকার। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি ঔষধের দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে। এ মর্মে এক বিবৃতি জারি করে কমিটির কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব জানিয়েছেন, ইলেকট্রলের বন্ডের মাধ্যমে বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আদায় করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ঔষধের দাম বৃদ্ধি এরই প্রতিফলন। এর ফলে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। গ্রামাঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, ডাক্তার, নার্স এবং ঔষধ পাওয়া যাচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে বিজেপি সরকার কার পক্ষে কাজ করছে। কমিটি ঔষধের এই বর্ধিত দাম প্রত্যাহার করার দাবি জানিয়েছে। লাগাতার আয়কর নোটিশের পর লোকসভা নির্বাচনের আগে সাময়িক স্বস্তিতে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। শীর্ষ আদালতে আয়কর দফতরের তরফে জানিয়ে দেওয়া হলো, সামনে লোকসভা নির্বাচন, ফলে আপাতত কংগ্রেসের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেবে না তারা। তবে নির্বাচন পর্ব শেষ হওয়ার পর তারা যে আবার সক্রিয় হয়ে উঠবে সে বার্তাও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 24 জুলাই, অর্থাৎ লোকসভা নির্বাচন পর্ব মেটার পর। নির্বাচনের প্রাক্কালে আয়কর ফাঁকির অভিযোগ তুলে দফায় দফায় নোটিশ পাঠানো হয়েছে কংগ্রেসকে, যেখানে এ পর্যন্ত সব মিলিয়ে মোট 3,566 কোটি টাকা জরিমানা দাবি করেছে আয়কর বিভাগ। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে হাত শিবির। তাদের দাবি, নির্বাচনের আগে আর্থিকভাবে পঙ্গু করে দিতেই মোদি শাহের নির্দেশে এমন ষড়যন্ত্র চলছে। গোটা ঘটনার প্রতিবাদে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল কংগ্রেসের তরফে। সোমবার সেই মামলার শুনানিতেই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আয়কর দফতর কংগ্রেসকে 1700 কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। তবে লোকসভা নির্বাচন আসছে, ফলে নতুন করে জরিমানার টাকা আদায়ে আপাতত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। নির্বাচনের মুখে ভোট বয়কটের ডাক দিলেন গারমুরা বাজারিচরা জিপির জনগণ। প্রতিশ্রুতি দিয়ে আর ভোট নয়, বাস্তবে উন্নয়ন চাই দাবি জনগণের।
কাটলিচড়া কেন্দ্রের গারমুরা বাগচড়া জিপির দোলেশ্বরী নদীর পশ্চিম দিকের বাগচড়া এলাকার জনগণ সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, বদলায় না তাদের ভাগ্য। নির্বাচনের সময় শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়। তাই এবার আর নয় প্রতিশ্রুতি, বাস্তবে উন্নয়ন না হলে সোজা ভোট বয়কটের ডাক এলাকার সচেতন ভোটারদের। নির্বাচনের মুখে এমন গুরুতর অভিযোগ এনে ভোট বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকার জনগণরা। দোলেশ্বরী নদীর তীরে অবস্থিত বাগচড়া, কপল আলা, গুদগুদি, অর্জনফা, রায়ফলমারা, বালিনালা এসব পাহাড়ি এলাকার ভোটাররা একত্রিত হয়ে অসম সরকার হায় হায়, কৃপানাথ মাল্লা হায় হায়, হিমন্ত বিশ্ব শর্মা হায় হায় স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন। উন্নয়ন বঞ্চিত এলাকার জনগণ অসম সরকার এবং কৃপানাথ মালার বিরুদ্ধে স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন। বজ্রপাতে মৃত্যু ঘটল এক যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার দুধপুর গ্রামে। সোমবার ইফতারের পর দিদার আহমেদ লস্কর নামের বছর 30-এর যুবক মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বগিবিল থেকে গড়ে ফেরার সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন দিদার। সঙ্গে সঙ্গে অন্যান্যরা তাকে সেখান থেকে এসকেরায় সিভিল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দিদার আহমেদের পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী, 2 যমজ সন্তান। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার অসহায় হয়ে পড়েছে। স্থানীয়রা বিধায়ক এবং প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোহা এবং মালিগাঁওয়ে পৃথক পৃথক রেল দুর্ঘটনায় মৃত্যু ঘটল 2 যুবকের। সোমবার মালিগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক গোশালার সানি মালাকার। রেললাইন ধরে চলার সময় ট্রেনের ধাক্কায় সানি মালাকারের মৃত্যু হয়। খবর পেয়ে কামাখ্যা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রোহায়। রোহার কাছে বরাবলি এলাকায় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মজিদুল হক। তিনি রেললাইন পার হওয়ার চেষ্টাকালে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় পড়ে যান। নিহতের পরিচয় ওই এলাকার 20 বছর বয়সী যুবক মজিদুল হক বলে জানা গিয়েছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে চাপারমুখ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে জানানো হয় এবং একটি বিভাগীয় দল ঘটনাস্থলে ছুটে যায়। দক্ষিণ সৈয়দপুর থেকে হেরোইন সহ এক যুবককে আটক করল কাছাড় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে এনফিল্ড রয়্যালের একটি বাইকও। সোমবার রাতে এক গোপন সূত্রের ভিত্তিতে রাঙ্গিরহারি পুলিশ অভিযানে নেমে এই সাফল্য পায়। সোনাবাড়ি ঘাট দিক থেকে দক্ষিণ সৈয়দপুর দনেহরি 2য় খণ্ডের শাহিদ আহমদ বরবুইয়া গড়ে যাওয়ার সময় জাতীয় সড়কে পুলিশ তাকে আটকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 4টি সাবান কেস থেকে প্রায় 47 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 25 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার বিরুদ্ধে পুলিশ মামলা করে তদন্ত অব্যাহত রাখছে।